সরাসরি সংঘাতে কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে আরো চড়া সুর মমতার। রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন তৃণমূলের সাংসদরা। দেশ জুড়ে এ রাজ্যে আদিবাসী উন্নয়নে প্রচার। আরো ডিটেল জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, একাধিক প্রকল্প 2011-র পর থেকে ডেভেলপমেন্ট গঠন করা হয়েছে, একেবারে ট্রাইবাল ডেভেলপমেন্ট। সেখানে তারপরে দেখেছি আমরা উন্নয়ন, আদিবাসী উন্নয়নে একাধিক জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবার কি কৌশলী তৃণমূলের? দেখো, নজিরবিহীন বিতর্ক চলছে এবং সাম্প্রতিক সময় অন্তত রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এমন কোনো বিবৃতি কোনো রাজ্যকে নির্দিষ্ট করে দেওয়াও হয়নি। এবং এই বিবৃতি আসার পর যেভাবে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে, কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসও ময়দানে নেমেছে। তবে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক লড়াই অত্যন্ত সুকৌশলে তারা গোটা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এর দুটো দিক রয়েছে। এক হচ্ছে সম্পূর্ণ প্রশাসনিক স্তরে একদম যে প্রক্রিয়া তাকে মেনে এগোনো, যে কারণেই হচ্ছে গতকালই মঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ডেরেক ওব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা দুজন অত্যন্ত দ্রুত রাষ্ট্রপতির কাছ থেকে সময় নেবেন। এবং আজকের খবর যে 10 জন সাংসদদের প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতি ভবনে যেতে চান এবং তার জন্য এই রাজ্যের একাধিক তথ্য 2011 থেকে 2026 পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি কাজ হয়েছে আর এই রাজ্যে বিধানসভা ভিত্তিক কি কাজ হয়েছে, কেন অপরাজিতা বিল এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পতে আর্থিকভাবে স্বনির্ভর করতে গিয়ে আদিবাসী মহিলাদের কি ধরনের সুযোগ দেওয়া হয়েছে, তার যাবতীয় তথ্য পরিসংখ্যান তুলে ধরে তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তাদের বিরুদ্ধে যে ধরনের রাজনৈতিক প্রচার করা হচ্ছে আসলে বাস্তবে প্রশাসনের তরফ থেকে কি কাজ করা হয়েছে। দ্বিতীয় থেকে রাজনৈতিকভাবেও সুকৌশলে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার জন্য তারা কি করছেন, কিছুক্ষণ আগেই আমরা মঞ্চ থেকে দেখলাম যে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে আদিবাসীদের জন্য কি কাজ রাজ্য সরকার করছে তারা সেটা তুলে ধরতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ অনুমতি দেন। একই সঙ্গে এই রাজ্যেও যে আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে বাছাই করা নেতারা তারা যেমন প্রচার চালাবেন এবং যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড যেটা উন্নয়নের পাঁচালির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস নিয়ে যাচ্ছিল সেটাকেও তুলে ধরে তারা প্রচারে নিয়ে যাবেন। ফলে সব মিলিয়ে কৌশলে একদিকে প্রশাসনিকভাবে এবং অন্যদিকে রাজনৈতিকভাবে এই আক্রমণের জবাব দিতে দেওয়ার জন্য কৌশল নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। সেই কৌশল রচনা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদীর। আদিবাসীদের অপমান করার অভিযোগ মোদী। पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। अहंकार में चूर व्यक्ति कितना भी शक्तिशाली क्यों न हो अंततः नष्ट हो जाता है। पश्चिम बंगाल की प्रबुद्ध जनता टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। সংঘাতে কৌশলী তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতির পদকে ব্যবহার করে রাজনীতির অভিযোগ। বিজেপির বিরুদ্ধে আরো চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন তৃণমূলের সাংসদরা। দেশ জুড়ে এ রাজ্যে আদিবাসী উন্নয়নের প্রচার। মাননীয় প্রধানমন্ত্রীজি, এইটা আপনার জন্য। আপনি মাননীয় রাষ্ট্রপতি একজন মহিলা এবং ট্রাইবেল লিডার, তাকে সম্মান দেন।
তাহলে বলুন কেন প্রধান রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে এবং আপনি বসে আছেন? প্রত্যক্ষভাবে আপনাদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু আমাদের সম্মান দিই, কিন্তু এরা সম্মান দেয় না। সম্মান কারা দেয় আর কারা দিতে পারে না, এই ছবিটাই তার প্রমাণ করে দেবে। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি। And now you are saying we are not giving honor. What do you think? Our mayor was present there. I am at a dharna. How can I leave the place? And I was not aware your program before dharna. I am fighting the battle for the people, for their voting rights. So you are blaming us? Who is to be blamed for that? We. It is your airport authority of India. The green room was there, and also the organizers. It is we didn't selected. We never selected. It is your choice. You have selected. ভোটের আগে রাষ্ট্রপতি রাজ্য সংঘাত, একেবারে নজিরবিহীন সংঘাত, কৌশলী তৃণমূল। আদিবাসী উন্নয়নের খতিয়ান নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন বীরবাহা হাঁসদা সহ দলের আদিবাসী প্রতিনিধিরা। বিজেপি শাসিত রাজ্যে আদিবাসীদের কি উন্নয়ন পরিদর্শনে যাবেন প্রতিনিধিরা। আমি আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোড়ে আবেদন করতে চাই, আপনি একটা আদিবাসীদের টিম বানিয়ে দিন। আমরা বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে গিয়ে দেখতে চাই আদিবাসীদের জন্য কি উন্নয়ন হয়েছে। আর আমরা বাংলায় দাঁড়িয়ে আপনার খতিয়ান নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই। বাংলার মানুষ অ্যাকসেপ্টেড গ্রহণ করলাম, এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে পাঁচালি আছে, আমাদের যে রিপোর্ট কার্ড, ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। আদিবাসী সাঁওতাল বঞ্চনার অভিযোগ রাষ্ট্রপতির। উন্নয়নের সুবিধা পাচ্ছেন না সাঁওতালরা। গতকাল বাগডোগরায় আদিবাসী সম্মেলন থেকে মন্তব্য দ্রৌপদী মুর্মুর। তাকে অভ্যর্থনায় রাজ্যের কেউ আসেননি, অভিযোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ये देश सेकुलर देश है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ, लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं, और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। রাষ্ট্রপতির রাজনীতি, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নজিরবিহীন সংঘাত। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, বিজেপির কথায় রাজনীতি করার অভিযোগ। রাষ্ট্রপতির বিরুদ্ধে সপ্তমে সুর মুখ্যমন্ত্রী। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। জয় জোহার থেকে শিক্ষাশ্রী, আবাসিক স্কুল থেকে সাঁওতালি একাডেমি, 15 বছরে আদিবাসীদের জন্য রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প।
2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে আদিবাসীদের জন্য একাধিক প্রকল্প এবং কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। 2013 সালে আদিবাসী উন্নয়ন দফতর চালু করে রাজ্য সরকার। আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, আর্থিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তায় জোর দিতে। SC/ST পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, এই প্রকল্প চালু হয় 2014 সালে। ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ুয়াদের প্রতি বছর 800 টাকা করে দেয় রাজ্য সরকার। এখনো পর্যন্ত শিক্ষাশ্রীতে উপকৃত প্রায় 1,04,00,000 পড়ুয়া। ST পড়ুয়াদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মাধ্যমিক পাশের পর টিউশন ফি এবং পড়াশোনার জন্য রাজ্য সরকার টাকা দেয়। এখনো পর্যন্ত এতে উপকৃত 2,75,000 পড়ুয়া। এছাড়াও কেন্দুপাতা সংগ্রহকারীদের সামাজিক সুরক্ষা 2015 সালে চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে জঙ্গলমহলের কেন্দুপাতা সংগ্রহকারী আদিবাসীদের চিকিৎসার খরচ দেওয়া হয়। অন্তঃসত্ত্বা হলেও টাকা পান। কেন্দুপাতা সংগ্রহকারী কারোর মৃত্যু হলে তার পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হয়।